বেগুন দিয়ে শলা মাছ ও ট্যাংরা মাছের একটু অন্যরকম বা ইউনিক একটা রেসিপি। নমস্কার, ভিলেজ কুক ইন বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম একটা ইউনিক রেসিপি। হয়তো অনেকেই এই রেসিপি সম্বন্ধে জানেন না। চলুন জেনে আসি। প্রথমে মাছগুলো ও বেগুনগুলো ভালো করে একটু তেলে লবণ দিয়ে ভেজে নিতে হবে। এরপরে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিগুলো যখন বাদামি কালারের হয়ে আসবে তখন একটু লবণ দিয়ে জল দিতে হবে, যাতে করে ওই জলে মশলা দিলে কড়াইতে লেগে না যায়। এরপরে হলুদ গুঁড়ো, মরিচ বাটা, আপনি চাইলে এখানে গুঁড়ো মরিচটাও ব্যবহার করতে পারেন আপনার পছন্দ সহিত। এরপরে ভালো করে সাঁতলাতে হবে বা কষিয়ে নিতে হবে, যাতে করে পেঁয়াজের যে কাঁচা স্মেলটা বা মশলার যে কাঁচা স্মেলটা ওইটা না থাকে। এরপরে ভাজা বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে করে মশলাগুলো ভালো করে বেগুনের গায়ে লেগে যায়। এখানে কিন্তু আলাদা কোনো মশলা ব্যবহার হয়নি, শুধুমাত্র লবণ, হলুদ, মরিচ আর পেঁয়াজটা ব্যবহার করা হয়েছে। আলাদা কোনো মশলার এখানে প্রয়োজনই নেই। এই যে দেখুন কালারটা কত সুন্দর। এরপরে মা একটু জল দিয়ে দিবে, যাতে করে বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়। জলের পরিমাণটা কম দেবেন, কারণ বেগুনগুলো নাহলে বেশি গলে যাবে। এরপরে ভাজা মাছগুলো দিয়ে দিবে। যদি আপনার তাজা মাছ হয় তাহলে খুবই কম ভাজবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। কড়া ভাজি হলে এটা খেতে ভালো লাগবে না। এরপরে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে, কিছুক্ষণ ফুটাতে হবে, যাতে করে মাছের গায়েও বা মাছের ভিতরে মশলা পৌঁছে যায়। এরপরে বেশি করে ধনিয়া পাতা দিতে হবে। ধনিয়া পাতার স্মেলটা আমার বড্ড পছন্দ। আমার না শীতকালে সবারই এটা বরাবরই পছন্দের। এরপরে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিবে। তাহলে তৈরি হয়ে গেল বেগুন দিয়ে শলা ট্যাংরা মাছের রেসিপি। দেখুন দেখতে কত ভালো, আর খেতেও সত্যি অন্যরকম হয়েছে। আপনারা চাইলে এরকম একটা রেসিপি আপনাদের বাসায় তৈরি করে দেখতে পারেন। ট্রাস্ট মি, খুবই ভালো লাগবে। আপনি চাইলে অন্য মাছও ব্যবহার করতে পারেন, বা বেগুনগুলোকে যদি বড় না দেখতে ভালো লাগে তাহলে ছোট করেও দিতে পারেন আপনার পছন্দ সহিত। আর এখানে আলাদা কোনো মশলারও প্রয়োজন। যাই হোক, এরপরে চলে আসি সিমবাজিতে। ওটা আপনাদের সাথে আরেকবারও শেয়ার করছি, কিন্তু আজকে আবার শেয়ার করলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দেওয়ার কারণ হচ্ছে বাটা যদি রসুন না দেন তাহলে আপনি কুচি রসুনটা ব্যবহার করতে পারেন। আর একটু ভাজা ভাজা হলে তারপরে আপনি সিমগুলো দিয়ে দেবেন। এরপর নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দিবেন, ভালো করে মিশিয়ে এটার মধ্যে হলুদ আর একটু মরিচ গুঁড়ো দিয়ে দিবেন। চাইলে আপনি এখানে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন আপনার মন পছন্দে। এরপর ভালো করে নেড়ে চেড়ে নারকেলের সাথে হলুদ মিশিয়ে তারপরে সিমে দিয়ে দেবেন। বেশিরভাগ সময় যে কোনো তরকারিতে যদি মা নারকেল ব্যবহার করে তাহলে আগে বাটির মধ্যে নারকেলকে হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে ব্যবহার করে। বিশেষ করে সিম ভাজি আর শাকের মধ্যে এভাবেই আমাদের তৈরি করা হয়। তো যাই হোক, এরপরে মা একটু জল দিয়ে দিবে। জল দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে হয়ে যাবে আমাদের সিম ভাজি। আর সিমে রসুন ব্যবহার করার কারণ হচ্ছে সিমের যে স্মেলটা ওইটা যেন না থাকে। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমি নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। এই যে রান্নাবান্না শেষ, অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করবেন। যাই হোক, আমাদের রান্নাবান্না শেষ। দেখা হচ্ছে কিন্তু খুবই তাড়াতাড়ি আরও কিছু ইউনিক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।